কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চিনি গুঁড়া বা পোলাওয়ের চালের দাম। চালের বাজারের খবর জানাতে জেলার মিরপুর পৌর বাজারের চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আজকের বাজারের দরদাম পরিস্থিতি নিয়ে কি আপডেটের তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে কুষ্টিয়ায় জানেন যে কুষ্টিয়া একটা সরু চাল বা মিনিকেট চালের জন্য বিখ্যাত, এখানকার খাজানগর। কিন্তু আজকের যে বিষয়টা হচ্ছে আপনার চিনি গুঁড়া বা পোলাও চালের দাম, এই পোলাও চাল বা চিনি গুঁড়া চালের বাজারটা এখানে অনেকটাই চড়া। আমি সকাল থেকে বিভিন্ন খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা সকলের সাথেই কথা বলেছি। খুচরা বিক্রেতা যারা বলছেন যে এখন সর্বনিম্ন যে পোলাও যা চিনি গুঁড়া চালের সেই বাজারটা 130 টাকা দরে বিক্রি হচ্ছে, সেটা একেবারে দিনমজুর বা সাধারণ শ্রেণীর মানুষ সাধারণত এই চালটা ক্রয় করে তারা খেয়ে থাকেন। যেটা এর আগে ছিল 70 বা 75 টাকা বা তারও আরও কম। আর সর্বোচ্চ যে চাউলটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 200 টাকা কেজি ধরে, 195 থেকে 200 টাকা কেজি ধরে, যেটা এর আগে ছিল 160, 65 বা সর্বোচ্চ 70 বা তারও 2-5 টাকা কম বেশি এরকম ছিল। আমি বিক্রেতাদের সাথে কথা বলছি যে হঠাৎ করে চিনি গুঁড়া বা পোলাও চালের দাম বাড়ার কারণটা তারা যেটা বলেছেন যে এই চালটা বাইরে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানি চালগুলো ক্রয় করে মজুত করার কারণে এক ধরনের সংকট তৈরি হয়েছে। সংকটের কারণে এই চালের দামটা বেড়েছে। আর বাইরে যে দেশে যাওয়ার কারণে চালের দামটা প্রচুর সরবরাহ হওয়ার কারণে সাধারণ শ্রেণীর ভোক্তাদের মাঝে এই প্রভাবটা পড়েছে। তারা বলছেন যে আগে যেভাবে আমরা ক্রয় করে খেতাম, এখন এই চাউলটা সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু উন্নত মানের ভালো খাবার খেতে গেলে আমাদের প্রয়োজন হতো, এখন সেটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছেন। আর আরেকটু বলে আপনার মধ্যে কুষ্টিয়া মূলত অন্যান্য চালের আড়ত বা মোকাম হলেও এই চাউলটা আমাদের এই অঞ্চলে উৎপাদন হয় না। এটা মূলত উত্তর অঞ্চলে উৎপাদন হওয়ার কারণে, ওখান থেকেও সরবরাহ কম হওয়ার কারণে চালের দামটা অনেকটাই ক্রয়সীমার বাইরে চলে গেছে সাধারণ ভোক্তাদের। এমনটি সাধারণ ভোক্তা আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তো সব মিলে চিনি গুঁড়া বা পোলাও চালের দামের অনেকটাই বাজার চড়া হওয়ার কারণে ভোক্তাদের মাঝে এক ধরনের অসন্তুষ্টি তৈরি হয়েছে। তারা চায় যে বাজার মনিটরিংয়ের পাশাপাশি বাজারটা স্থিতিশীল করা হোক। তো এই ছিল কুষ্টিয়ার মিরপুর পৌর বাজার থেকে চিনি গুঁড়া বা পোলাও চালের বাজার নিয়ে সর্বশেষ খবর।